হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো, যে ফিল্মটা শুক্রবার দিন নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে গিনি ওয়েট সানি। তো এই গিনি ওয়েট সানিতে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বলিউডে খুব একটা ওল্ড ফর্মুলা, যেটা বছর পর বছর ম্যাক্সিমাম ফিল্মে ইউজ করা হয়। এবং এই ফর্মুলাটা ইউজ করে করে সিরিয়াসলি এবার মানে এই টাইপের ফিল্মগুলো দেখতে না আর সত্যি ভালো লাগে না। তো এই গল্পটার মধ্যেও একই জিনিস ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্যারেক্টার আছে। এখানে হচ্ছে বিক্রান্ত মাসি লিড ক্যারেক্টার এবং ইয়ামি গৌতমী আছে। তো দুজনেই বিয়ে করার জন্য পাত্রপাত্রী খুঁজছে। বিক্রান্ত মাসি এখানে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছে কারণ তিনি সেরকম পাত্রী পাচ্ছেন না, কিন্তু ইয়ামি গৌতমী এখানে লাভ ম্যারেজ করতে চাইছে। তো দুজনে কিন্তু পারসেপশন টুয়ার্ডস ম্যারেজ কিন্তু ভিন্ন রকমের। এবার তারপর যা একটা ওল্ড লাভ স্টোরিতে হয় যে তারা দুজনে একটা বিয়ে বাড়িতে দেখা হবে, তো সেখান থেকে বিক্রান্ত মাসি তার প্রেমে পড়বে এবং তাকে ইয়ামি গৌতমীকে এখান থেকে পটানোর চেষ্টা করবে, ফ্লার্ট করবে এবং সেই করতে করতে দুজনের প্রেমে পড়ে যাবে। কিন্তু তারপরে আসল যে ক্লাইম্যাক্সটা আসবে সেখানে তাদের অনেক কনফিউশন হবে যে ওয়েদার দে কম্প্যাটেবল অর নট। তো এখান থেকে আরও কনফিউশন ক্রিয়েট হবে। তো লাস্টে যেটা সবসময় একটা হ্যাপি এন্ডিং হয় সেটাই হয়ে আসে। তো এখানে আমি বলতে চাই যে এটা অনেকটা লাইক ওই ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল এরকম টাইপ ফরম্যাটে এই গল্পটা বানানো হয়েছে। কারণ প্লট কিন্তু সেই একই, যেটা অনেক পুরনো টাইপের হিন্দি ফিল্ম থেকে হয়ে আসছে। তো নতুনত্ব ফিল্মটার মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, যদি একটা জিনিস দেখার থাকে সেটা হচ্ছে বিক্রান্ত মাসির অ্যাক্টিং। আর এখানে ইয়ামি গৌতমীকে দেখতে অনেক ভালো লাগবে, অনেক বছর পর তাকে আবার আমরা ফিল্মে দেখতে পাবো। কিন্তু তাছাড়া কিন্তু এই ফিল্মটার মধ্যে স্পেশালিটি কিন্তু সেরকম কিছু নেই। ক্লাইম্যাক্স তো প্রেডিক্টেবল কাইন্ডা বলতে গেলে। তো একটা সিম্পল লাভ স্টোরি বলা যেতে পারে এটা। তো তোমরা যদি 2 ঘন্টা একটা ফিল্ম যদি দেখতে চাও একটা লাভ স্টোরি দেখার জন্য, তো এই ফিল্মটা তোমরা দেখতে পারো। তাছাড়া এখানে যে যে জিনিসগুলো আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি যেটা ট্রেলারে বলেছিলাম তোমাদেরকে, যে এই ফিল্মটাতেও কিন্তু আবার পাঞ্জাবিদের একটা স্টিরিওটিপিক্যাল টাইপের দেখানো হয়েছে। তো এখানেও সেই সেম জিনিসটাই কিন্তু হয়েছে ফিল্মটার মধ্যে। খুব লাউড দেখিয়েছে পাঞ্জাবিদের, মানে সবসময় একটা এক্সাইটমেন্ট ভাব যেরকম একটা বলিউডে করে থাকে। তো সেটাই কিন্তু এখানে আবার দেখিয়েছে। পাঞ্জাবি ক্যারেক্টার মানে যেরকম হয়, আর দিল্লির ক্যারেক্টার একটা যেরকম স্টিরিওটিপিক্যাল হয়ে গেছে বলিউডে, সেটাই এখানেও দেখিয়েছে, যেটা আমি তোমাদের ট্রেলারেও আগে বলেছিলাম। তো এই স্টিরিওটিপিক্যাল ব্যাপারগুলো ছাড়া কিন্তু ফিল্মটার মধ্যে আর সেরকম কিছু নেই। গানগুলো বলতে গেলে একটা জুবিন নটিয়ালের একটা গান আছে, ওই গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে শুনতে। তো ওই গানটা তোমরা শুনতে পারো, ওই গানটা তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এবং তাছাড়া এখানে ইয়ামি গৌতমী এবং বিক্রান্ত মাসির কেমিস্ট্রিটা কিন্তু মোটামুটি এখানে ভালোই লাগবে দেখতে। তোমাদের দুজনকে একসাথে স্ক্রিনে বেশ সুন্দর মানিয়েছে। তাছাড়া বলতে গেলে আমার মনে হয় এবার বলিউডের হয়তো নতুন লাভ স্টোরি বা নতুন কনসেপ্ট অ্যাটলিস্ট নিয়ে আসা উচিত। কারণ এটা 2020 সালের কত সেই একই মানে ধাঁচের গল্প ঘুরিয়ে পেঁচিয়ে এরকম করে বানাবে, সেটা মানে এখনকার দর্শকদের কাছে সিরিয়াসলি এটা শ্যুট করবে না। তাও তোমাদের হয়তো দেখতে ভালো লাগতে পারে, যারা লাভ স্টোরি জনার পছন্দ করো তাদের হয়তো এটা দেখতে ভালো লাগতে পারে। এবং বিক্রান্ত মাসি আছে, তো তোমরা একটা ট্রাই করতেই পারো। তো 2 ঘন্টা খুব বোর লাগবে না, বা আমার ঠিকঠাক লেগেছে, আমার অতটাও ভালো লাগেনি। কারণ আমি কোনো এক্সপেকটেশন নিয়ে দেখতে বসিনি, আমি ট্রেলারটা দেখেই মোটামুটি বুঝে গেছিলাম। তো কাইন্ডটা সেরকমই দেখিয়েছে। বাট এটার মধ্যে আমি একটা মেসেজ পেয়েছি যেটা আমার মনে হয় তোমরা দেখলেও বুঝতে পারবে, সেটা হচ্ছে একটা রিলেশনশিপে কিন্তু কখনো ইগো নিয়ে আসতে নেই। যদি ইগো চলে আসে রিলেশনশিপের মধ্যে তাহলে কিন্তু সেই রিলেশনশিপে অনেক কনফিউশন ক্রিয়েট হবে, অনেক সমস্যা তৈরি হবে এবং সেখান থেকে হয়তো কম্প্যাটেবিলিটিটা নাও আসতে পারে। তো এই জিনিসটা হয়তো এই ফিল্মটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে, যেটা হয়তো তোমরা দেখলেও হয়তো অ্যাগ্রি করতে পারো। তো নেটফ্লিক্সে এই ফিল্মটা এসে গেছে, তোমরা দেখে নিতে পারো। এবং যারা যারা দেখে নিচ্ছ তারা আমাকে জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।